সালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডিএসকো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এই জবটিতে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। এর জন্য আপনাকে বিডি জবসের মাধ্যমে ডিএসকোর যে জবটি সার্কুলারটি প্রকাশ করেছে এটিতে গিয়ে নিচের দিকে অ্যাপ্লাই নাও এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। তারপর আপনাকে যে ডিএসকোর যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে বিডি এই চাকরি এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আপনার পদগুলো দেওয়া থাকবে কোন কোন পদে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আপনার অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন পূরণের সাধারণ নির্দেশনাবলী। এখানে ফটোগ্রাফ লাগবে জেপিজি ফরম্যাটের এবং ম্যাক্সিমাম ফাইল হতে হবে 100 KB। সিগনেচার নামে লাগবে জেপিজি ফরম্যাটে, এর ম্যাক্সিমাম সাইজ হবে 100 KB। এনআইডির লাগবে জেপিজি ফরম্যাটে, এর ম্যাক্সিমাম ফাইল হবে 100 KB। অল এডুকেশন সার্টিফিকেট ইন এ সিঙ্গেল ফাইল, অর্থাৎ একটা সিঙ্গেল ফাইলে আপনার সকল সার্টিফিকেটের মূল সনদটি এখানে পিডিএফ আকারে করতে হবে এবং এর সাইজ হবে 2 MB। অল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যান্ড সার্ভিস বুক এ সিঙ্গেল ফাইল, এটা পিডিএফ এর মাধ্যমে আপনার যে এক্সপিরিয়েন্স গুলো আছে এটার পিডিএফ আকারে ফাইল বানাতে হবে এবং এর সাইজ হবে 2 MB। কোটা রিলেটেড ডকুমেন্ট থাকলে এর ফাইল হবে জেপিজি ফরম্যাটে এবং ম্যাক্সিমাম সাইজ হবে 10 KB। এবং মাইক্রোসফট অফিসের যদি কোর্স থাকে তাহলে এটি ফাইল সাইজ হবে 100 KB এবং পিডিএফ আকারে এটি করতে হবে। এবং অনলাইনে টাকা জমা দেওয়ার মাধ্যমটি হবে রকেটের মাধ্যমে। আপনি রকেটের মাধ্যমে মোবাইল অ্যাপসে গিয়ে বিল পে অপশনটিতে গিয়ে 2565 এই নম্বরটি সার্চ করতে হবে এবং পরবর্তীতে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মের যে 14 ডিজিটের আইডিটি এই আইডিটি বসিয়ে দিয়ে অ্যামাউন্ট দিয়ে সাবমিট দিলে আপনার বিলটি সম্পূর্ণ হবে। এই সম্পূর্ণ প্রসেসটিতে অ্যাপ্লাই করার জন্য, অর্থাৎ এই জবটিতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে। তারপর এরকম একটি পেজ শো করবে। এই পেজটি আপনারা চাইলে গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কো কেরিয়ার লিখে সার্চ করলে আপনাকে ডেস্কো অনলাইন জব অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটি শো করবে। আপনারা এই লিঙ্কে ক্লিক করেও এই সেম পেজটি পাইতে পারেন। এখানে আপনার পোস্ট নেমটি লিখবেন, আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতেছেন। আমি যেহেতু সিভিল, এর জন্য সিভিলে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই ফর দ্য সিলেক্ট পোস্ট, এখানে আপনার নাম দিতে হবে। এই পোস্টের জন্য আপনার পিতার নাম দিতে হবে, আপনার মাতার নাম দিতে হবে, সার্টিফিকেটে যেভাবে দেওয়া আছে ওইভাবেই দিতে হবে। তারপরে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, প্রথমে দিতে হবে ডে, তারপর দিতে হবে মান্থ, তারপর দিতে হবে ইয়ার। পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। ন্যাশনালিটি অটোমেটিক সিলেক্ট করা আছে, আপনার ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে, আপনার ডিস্ট্রিক্ট দিতে হবে, ইমেইল অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, ভ্যালিড যে মোবাইল নাম্বার, ভ্যালিড যে ইমেইল, এগুলা দিতে হবে, কারণ পরবর্তীতে আপনাকে এইগুলোর মাধ্যমে যোগাযোগ করবে। তারপরে জেন্ডার দিতে হবে, ম্যারিটাল স্টেট দিতে হবে, রিলিজন দিতে হবে। এরপর এমপ্লয়ি আইডি, অর্থাৎ আপনার যদি কেউ এই ডেস্কোতে চাকরি করে থাকে তার আইডি দিতে হবে রেফারেন্স হিসেবে। স্পেশাল ক্যাটাগরি কোটা, যদি কোটা থাকে তাহলে কোটাটা উল্লেখ করে আপনার সেই কোটার যে সার্টিফিকেটটা জেপিজি ফরম্যাটে পিডিএফ করছেন সেটা এখানে দিতে হবে। আপনার এডুকেশন লেভেল দিতে হবে, এখানে ডিগ্রির নাম দিতে হবে এসএসসির জন্য, এইচ এবং গ্রুপ দিতে হবে, আপনি কোন ইনস্টিটিউট থেকে পাস করছেন সেটা দিতে হবে, পাসিং ইয়ার দিতে হবে, রেজাল্ট দিতে হবে, আপনার রেজাল্টে কত পেয়েছেন সেটা দিতে হবে। রেজাল্ট টাইপ এখানে সিজিপি আউট অফ 4 5 যেটা ক্যালকুলেট করা হয়েছে, আপনি যে যে
যেটি পেয়েছেন এটি দিবেন। সাধারণত এসএসসি এবং এইচএসসি জিপিএ 5 এবং ব্যাচেলর এবং মাস্টার এগুলো জিপিএ 4 কাউন্ট করে। এই 4 বা 5 এর মধ্যে আপনি কত পেয়েছেন এগুলো এই জায়গায় দিতে হবে। এবং পিএইচডি যদি থাকে এই সেম প্রসেসে আপনার ডিগ্রির নেম, গ্রুপ, কোন গ্রুপ থেকে, কোন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কত সালে পাস করেছেন সবকিছু দিয়ে এই তথ্যগুলো ফিল আপ করতে হবে। এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই জায়গায় ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেবেন। তারপর নিচের দিকে আপনার ফটো আপলোড করতে হবে। আপনার যে ফটোটি আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে। এখানে ব্রাউজ করে আপনার ডেস্কটপ বা কম্পিউটারে যে জায়গায় ফটোটি রেখেছেন সেই জায়গা থেকে নিয়ে আসবেন। তারপর আপনার সিগনেচার আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ যে এডুকেশনের যে মূল সার্টিফিকেটের যে ডকুমেন্ট একটা সিঙ্গেল ফাইলে পিডিএফ করছেন সেটা এখানে দিতে হবে। এরপর ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ আইডি কার্ডের যে ছবিটি এটি জেপিজি ফরম্যাটে করে আপনাকে এখানে দিতে হবে এবং এই জায়গায় আপনার এই লেখাটা লিখে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। পরবর্তীতে আপনার পেমেন্ট করতে হবে রকেটে গিয়ে আপনার রকেট অ্যাপসের মাধ্যমে বিল প্লে অপশনটিতে গিয়ে আপনার এই আইডিটি দ্বারা সার্চ করলেই আপনার যে প্রতিষ্ঠানটি অর্থাৎ ডেস্কুর যে প্রতিষ্ঠানটি এটি চলে আসবে এবং পরবর্তীতে আপনার রেফারেন্স 14 ডিজিটের যে সিরিয়াল নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পরে উপরের যে সিরিয়াল নাম্বারটি থাকে সেই সিরিয়াল নাম্বারটি এখানে বসিয়ে দিলে তারপরে অ্যামাউন্টটা বসিয়ে দিলে ওই জবটির জন্য অ্যামাউন্টটি বসিয়ে দিলে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হবে। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমরা ভিডিও তৈরি করার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান।